আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নতুন আরো একটি ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এবং বরাবরের মতো প্রতিবারে যে কথাটা বলে শুরু করি, তোমরা ভিডিও দেখার আগে অবশ্যই আমাদের পিন কমেন্ট চেক করে নিবে, ঠিক আছে? কারণ পিন কমেন্টে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে বা কোনো ভুল হলে সেটারও কানেকশন করা হয়ে থাকে, ঠিক আছে? তো খেয়াল করি, আজকে আমরা 19 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান করব। এখানে বলা হয়েছে কি, খেয়াল করি, বলা হয়েছে একটি টেনিস বলের মূল্য 24 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 150 টাকা। অসংখ্যক টেনিস বল এবং একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে এত টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এখন অনেকে এখানে গাণিতিক বাক্য দেওয়া রয়েছে, অনেকে এটা বুঝবে না যে আসলে কিভাবে হলো। তো আমরা একটা কাজ করি, আগে আমরা পড়ি আর আমরা গাণিতিক বাক্যটা পুরো করার চেষ্টা করি। তো ফার্স্টে আসি, বলছে একটি টেনিস বলের দাম 24 টাকা, খুব ভালো কথা। এবার দেখো টেনিস বল বলছে ক সংখ্যক, তার মানে কয়টা টেনিস বল সেটা কিন্তু আমরা জানি না। তো এখন সেই টেনিস বলের দাম যদি বের করতে হয়, সেটা 5টা হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে টেনিস বল, তাই না? এখন সেটা দাম ওকে বের করতে হয়, তাহলে ওকে কি করতে হবে, এই 24 সাথে গুণ করতে হবে, যার কারণে কিন্তু ক গুণ 24, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলছে ও একটি ক্রিকেট ব্যাটের ক্রয়, মানে আমি ক সংখ্যক টেনিস বল ক্রয় করছি, সেটা হতে পারে 5টা টেনিস বল ক্রয় করছি, হতে পারে 10টা টেনিস বল ক্রয় করছি, সেই সাথে আরো একটা আমি ক্রিকেট ব্যাট ক্রয় করছি। তাহলে সেই সাথে যখন ক্রয় করা হয় তখন সেটা যোগ হয়, কি হয়, যোগ হয়, তাই আমরা যোগ দিয়েছি, দিয়ে সে জাস্ট দামটা বসিয়েছি। বসানোর পরে আমি কি বলছি, যে দোকানিকে এত টাকা পরিশোধ করছি, মানে এই টোটাল দাম হয়েছে কত, 246 টাকা। তাই আমাদের এখানে সমান 246 টাকা বসানো হয়েছে। আশা করি গাণিতিক বাক্যটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো বলা হয়েছে কয়ের মান যথাক্রমে এত এত বসে গাণিতিক বাক্যটি সত্য কিনা যাচাই করি। এখন দেখো, আমি তোমাদেরকে গত পর্বে আসলে দেখিয়েছিলাম যে তোমরা 1 2 3 এইভাবে বসাতে যাবে না। আমি তোমাদেরকে একটা সহজ নিয়ম শিখিয়ে দিয়েছিলাম, সেই সহজ নিয়মে তোমরা কাজটা করে ফেলবে। তো ওটা আমি পরে করাবো, আগে আমি এখানে দেখে আসি। প্রথম দেখো 1 যখন বসিয়েছে কয়ের মান, তখন দেখো আমাদের হয়েছে কত, এখানে 176, এটা হচ্ছে মিথ্যা। এবার খেয়াল করি, এবার আমরা 2 বসাই, এখানে 2 বসাই, দেখি আসলে কত হয়। তো খেয়াল করে 2 যদি বসাই, তাহলে 24 দুগুণ 48 হবে, 48 আর 150 সব মিলাই কত হবে দেখো, খেয়াল করি, 48 যোগ 150, তাহলে কত হবে দেখো, খেয়াল করি, 8 5 আর 4 9 1, তার মানে হচ্ছে 198। কিন্তু আমাদের এখানে সমান সমান আছে কত, খেয়াল করি, সমান সমান আছে হচ্ছে 246, তার মানে এটাও ভুল, এটাও কি ভুল। আচ্ছা, এবার তাহলে খেয়াল করি, এরপরে আমরা 3 বসাই, তাহলে এটা হচ্ছে মিথ্যা, আমরা লিখে দিই মিথ্যা। এবার খেয়াল করি, এখানে আমরা 3 বসাই, কত বসাবো, 3। তাহলে 3 যদি বসাই, 3 24 72 যোগ 150 সমান সমান 246। ঠিক একইভাবে এটা আমরা যোগ করি, 0 আর 2 যোগ করলে হয় 2, 7 5 12 2 2, তার মানে 200 কত হয়েছে, 222 হয়েছে, যেটা মিথ্যা, যেটা কি মিথ্যা। এবার আমরা এখানে 4 বসাই, দেখো 4 24 কত, 96, কত হয়, 96 যোগ 150 সমান সমান 246, এই দুটো যোগ করলে 246 হয়, কত হয়, 246 সমান সমান 246, তার মানে এটা হচ্ছে সত্য, ঠিক আছে? এখন এটা আমাদেরকে শেখানো হচ্ছে যে আমরা একটা একটা করে মান ধরবো আর এটা করব। তো এটা ছাড়াও আমরা আরো একটা ভাবে করতে পারি, ঠিক আছে? এটা ছাড়াও আমরা আরো একটা ভাবে করতে পারি, অর্থাৎ কয়ের মানটা কত বেশি আমরা আরো একটু সহজভাবে বের করতে পারি। সেটা কিভাবে, তো চলো আমরা সেটাই আমরা মূলত দেখে আসি। দেখো, আমাদের গাণিতিক বাক্যটা ছিল মূলত এটা, ভালোভাবে লক্ষ্য করি, গাণিতিক বাক্য ছিল মূলত এটা। এখন দেখো কয়ের সাথে এটা হচ্ছে গুণ সম্পর্ক, তাহলে এটা এইভাবে রেখে দিয়ে আমরা 150 কে ডান সাইডে নিয়ে যাব। তাহলে ক গুণ 24 সমান সমান, দেখো 246, 200 কত বলছি, 46। এবার এখানে যোগ চিহ্ন ছিল, এই পাশে হয়ে গেল কি বিয়োগ চিহ্ন, ঠিক আছে? এটা কিন্তু সব থেকে সহজ নিয়ম, যদি তোমরা নিয়মটা একবার বুঝতে পারো তাহলে এই নিয়মে আর যত অঙ্ক আছে সবগুলো তোমরা করতে পারবে। ওকে, তাহলে লিখি বা, এখানে লিখলাম বা। তা দেখো ক গুণ 24 সমান সমান, আমরা যদি এটা দুইটা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে, 96 হবে, কত হবে, 96 হবে। এবার বা ক সমান সমান, খেয়াল করি, 96। এবার লক্ষ্য করি এখানে 24 গুণ আকারে আছে, এপাশে শেষে হয়ে যাবে কত, কি আকারে, ভাগ আকারে, তার মানে ক এর মান হচ্ছে 4 24 96।
তার মানে 4। এই যে দেখো আমরা এখানে কিন্তু 4টাই কিন্তু আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে কত সহজভাবে দেখো আমি সমীকরণটা তোমাদেরকে করিয়ে দিলাম। এই নিয়মে যদি তোমরা করতে পারো, আমরা এটা গত পর্বেও শিখেছিলাম, এই পর্বেও তোমাদেরকে শিখিয়ে দিলাম, এটা যদি করতে পারো তাহলে তোমাদেরকে আর এরকম একটা দুইটা করে মানে যে মানগুলো আমাকে এক দুই করে ধরে ধরে বসাতে হবে এগুলো করা লাগবে না। ওকে, এবার আমরা এখানে খেয়াল করি, বলা হয়েছে আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম, আবারও বলি ডিম ক সংখ্যক কিনলো এবং সে দোকানিকে খ টাকা দিল। প্রতি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজি। বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি আগে ভালোভাবে বুঝতে হবে আমাকে। একটা ডিমের দাম কত? 12 টাকা। সে কিনছে কয়টা? ক সংখ্যক ডিম। তাহলে আগে ডিমের দামটা আমরা বের করব। তাহলে ক গুণ 12, ভালোভাবে বুঝি। এর বলা হয়েছে এটা কিনলো, তাহলে কি করছে, সে একটা ডিম কিনলো এবং সে দোকানিকে খ টাকা দিল। মোট কত টাকা দিল? খ টাকা দিল। তো প্রতি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলো তো দেখি। এখন দেখো, তার মানে বলা হয়েছে যে এই যে তার ডিমের দাম মূলত হচ্ছে এই যে ক গুণ 12 টাকা, মানে ক মানে কি কয়টা ডিম কিন্তু সেটা জানি না, হতে পারে 5টা, হতে পারে 10টা, যে কোনোটা হতে পারে। ঠিক আছে, আর 12 টাকা হচ্ছে মূলত ডিমের দাম। এটা কেনার পরে দোকানদারকে সে দিয়েছে খ টাকা, মানে এইটুকু দামের দাম হয়েছে খ টাকা, সেটা আমাকে দেওয়া হয়েছে। তাই বোঝানো হয়েছে যে ক ও খ এর মধ্যে সম্পর্ক, ক এ খ এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। আমি কি বুঝতে পারছি? ওকে, এবার দেখো বলা হয়েছে ক এর মান আমাকে 10, 11, 15 যদি হয় তাহলে খ এর মানগুলো কত হবে। তাহলে প্রথম আমাকে ক এর মান 10 নিতে হবে, তারপরে 11, তারপরে 15 এইভাবে লিখতে হবে। তাহলে আমরা কিন্তু এক দাগের উত্তরটা কিন্তু বের করে ফেলেছি। লিখবো যে ক এবং খ এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এটা লিখে সরাসরি আমরা এই উত্তরটা লিখবো। ওকে, এক দাগে কিন্তু এটা উত্তর। এবার আমরা খেয়াল করি, যখন 2 দাগ লিখবো তখন লিখবো, দেখো খেয়াল করে, যখন 2 দাগ লিখবো তখন লিখবো 1 নং হতে পাই, 1 নং হতে, 1 নং হতে পাই। ঠিক আছে, 1 নং হতে পাই, হতে পাই লিখে এটা নিচে লিখবো। এটা লেখার পরে এবার খেয়াল করি, তাহলে 1 নং হতে পাই এটা লেখার পরে এবার আমাদের বলা হয়েছে ক এর মান আমাকে ধরে নিতে হবে। তাহলে এবার লিখবো যে ক এর মান, প্রথমটা ধরি 10 হলে, তাহলে ক এর মান যদি 10 হয় তাহলে খেয়াল করি ক এর জায়গায় কিন্তু 10 বসবে। তার মানে কি 10 গুণ 12 সমান সমান কি খ, তার মানে 120 টাকা। তার মানে খ সমান সমান কত হয়েছে? 120 টাকা। খ এর মান কত হয়েছে? 120 টাকা। এটা হচ্ছে একটা, প্রথমটা। এবার আমরা কাজ করব, সেটা হচ্ছে একইভাবে আমরা নিচে, এর নিচে ঠিক একইভাবে আমরা লিখবো। দেখো এটা আগে 10 ধরছি, এবার আমরা পরেরটা ধরবো, কত ধরবো? 11। তাহলে ক এর মান 11 হলে, তাহলে খেয়াল করি 11 গুণ 12, 11 গুণ 12 সমান সমান খ। তাহলে আমাকে এখন এই 12 কত হয় সেটা আমাকে বের করতে হবে। দেখো 10 দিয়ে গুণ করলে হয় 120, আর আরো 1 দিয়ে গুণ করলে হবে 100, মোট 32। তার মানে খ সমান সমান কত বলতে পারি? 132 টাকা। ঠিক আছে, এবার আমরা সেম ভাবে আমাদেরকে খ এর মানটা অন্যরকম ধরতে হবে, মানে এবার ক এর মানটা ধরতে হবে কত? খেয়াল করি, এবার ধরতে হচ্ছে 15 টাকা। কত ধরতে হবে? 15 টাকা। তাহলে 15 টাকা যদি ধরি তাহলে 15 গুণ 12, তাহলে দেখো আমরা 10 দিয়ে যদি গুণ করি 120, আর 5 দিয়ে গুণ করলে কত হয়? 60। তার মানে হচ্ছে 180 টাকা। কত? 180 টাকা। তার মানে খ এর মান কত? 180 টাকা। আমি কিন্তু দুইটা অঙ্ক তোমাদের ভালোভাবে করিয়ে দিলাম। ঠিক আছে, মানগুলো নির্ণয় করার কথা বলা হয়েছিল, আমরা কিন্তু নির্ণয় করে দেখিয়ে দিলাম। এইবার আসে, এরপরে দেখো বলা হয়েছে রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে, মানে কয়টা টিস্যু বক্স কিনছে তা কিন্তু বলে নাই, কিন্তু প্রত্যেকটা দাম হচ্ছে 48 টাকা করে সেটা বলছে। দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে এত টাকা ফেরত দিল। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি আগে বুঝতে হবে, যে আমাকে কয়টা টিস্যু বক্স জানি না, তার মানে কি ক। ঠিক আছে, আচ্ছা টিস্যু বক্সের দাম কত ছিল? 48, তারপরে গুণ 48, এটুকু কিন্তু আমরা বুঝলাম। বোঝানোর পরে দেখো দোকানদারকে সে একটা টাকা দিয়েছে, দেওয়ার পর তাকে কিছু ফেরত দিয়েছে। তাহলে যে টাকা দিবে সেটা তাকে প্রথমে বসাতে হবে। তো টাকাটা দিছে কি? খ টাকা, এই যে খ। এবার দোকানদারকে ফেরত দিছে কত টাকা? 116 টাকা। দোকানদার তাকে যদি 116 টাকা ফেরত দেয়, তো সেই 116 আমার এখানে বিয়োগ আকারে বসাতে হবে।
তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো আমাদের 2 নম্বরে কি বলছে খেয়াল করি। 2 নম্বরে বলছে ক এর মান আমাকে যদি 5 হয়, কি বলছে, ক এর মান যদি 5 হয় তাহলে খ এর মানটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি ক এর মান এখানে 5 বসালাম। বসানোর পরে দেখো এবার খেয়াল করি, এখানে 5, এবার খেয়াল করি তাহলে ক এর মান যদি 5 হয় তাহলে এখন এই দুটো গুণ করতে হবে। দুটো গুণ করলে কত হবে, 5 এর 40 এর 0, 4 5 20, আর 4 কত হলো 24, 240 টাকা। ওকে, সমান সমান কি আছে, খ বিয়োগ 116। এবার খেয়াল করি, দেখো খুব ভালোই খেয়াল করি, এই যে 116 টাকা এখানে কি সম্পর্ক আছে, এখানে আছে বিয়োগ সম্পর্ক। তাহলে যখন ওইটা এ পাশে চলে আসবে তখন হয়ে যাবে আমাদের কি এক যোগ সম্পর্ক। কি সম্পর্ক হয়ে যাবে, যোগ সম্পর্ক। ঠিক আছে, এটা আমরা করতে পারি। আবার আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এ পাশে যেহেতু আমাদের বিয়োগ রয়েছে তাই ঠিক সেম টাকা আমরা উভয় পাশে যোগ করতে পারি। তাই দেখো বলা হয়েছে যে এ পাশেও আমরা যোগ করলাম, সেম ভাবে এ পাশেও আমরা যোগ করলাম। ঠিক আছে, আচ্ছা যোগ করবার দেখো আমরা যদি যোগ বিয়োগ একই সংখ্যা থাকে সেই দুটোর সঙ্গে বাদ পড়ে যায়, তাহলে এই দুটোর সঙ্গে বাদ পড়ে গেল, বাদ পড়ে গেলে শুধুমাত্র এখানে খ থাকে, আর এই দুটো যোগ করলে যা হবে সেটাই মূলত আমাদের এখানে উত্তর হবে। তাহলে 6 5 3, 356 টাকা, অর্থাৎ দোকানদারকে সে 356 টাকা দিয়েছিল। ঠিক আছে, দোকানদার সে 356 টাকা দিয়েছিল। তাহলে 19 নম্বর পৃষ্ঠার সমাধান কিন্তু আমরা করে ফেললাম। এবার হচ্ছে ধারাবাহিকতা, মানে হিসাবে যে ধারাবাহিকতা। তো এই ধারাবাহিকতা করতে হলে আমি তোমাদেরকে যে একটা জিনিস শিখিয়ে দিব সেটা হচ্ছে এইটা আজীবন মনে রাখবো, যতদিন না করবা। খেয়াল করো, এটাকে বলা হয় বদমাস। ঠিক আছে, এটাকে বলা হয় কি, বদমাস। কেউ হাসবে না, আমি আবারও বলি, এটাকে বলা হয় বদমাস। এটাকে বিতে বলা হয় ব্র্যাকেট। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেট গুলো বোঝানো হয়। আচ্ছা এবার আসি, এই ওতে বলা হয় অর। অর মানে হচ্ছে এখানে গুণকে বোঝানো হয়। ডিতে বলা ডিভিশন মানে হচ্ছে ভাগ। এমতে বলা হয় মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে যোগ এডিশন, তারপরে সাবট্রাকশন মানে বিয়োগ। তার মানে আমরা বুঝলাম প্রথম হচ্ছে আমাদের ব্র্যাকেটে কাজ করতে হবে, তারপরে আমাদের এই অরটা সাধারণত থাকে না, সুতরাং এটা আমরা অমিশন করি। ঠিক আছে, এটা আমাদের সাধারণত থাকে না, এটা বাদ থাকুক। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টে আমাদের ব্র্যাকেটে কাজ করতে হবে, তারপরে আমাদের ভাগের কাজ করতে হবে, তারপরে আমাদের গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এটাই কিন্তু আমাদের নিয়ম। ঠিক আছে, তাহলে আমাদের এই নিয়মে আমাকে এখন করতে হবে। দেখো বলা আছে নিচের হিসাবগুলো কিভাবে করব। তাহলে ওই যে আমি বলে দিলাম আমি যেভাবে করব। ঠিক আছে, বলে দিলাম কিভাবে করার কথা। যে প্রথম আমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে, সেটা অবশ্য কোন ব্র্যাকেট, আগে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট। তাহলে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট গুলো রয়েছে এগুলো আগে আগে আমরা করব। আর দেখো এখানে দেখানো হয়েছে, খেয়াল করি যে প্রথম দেখো এই দুইটা বিয়োগ করলে থাকে কত, 4। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি। ঠিক একইভাবে এই দুইটা বিয়োগ করলে থাকে কত, দেখো 5। এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, আর মাঝখানে যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার এই পাশে এটা বসিয়ে দিলাম, আর এখানে যা আসলো বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করি, দেখো এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি কি আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গুণ আছে আর যোগ আছে। আগে গুণের কাজ করতে গুণ করছি, তারপরে যোগ বসে দিছি, আর বাকিগুলো সব বসে দিলাম। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখন যোগের কাজ রয়েছে, দুটো যোগ করলে কত হয় 50, আর বাকিগুলো যা আছে সব বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার খেয়াল করে এখানে কি কি চিহ্ন রয়েছে, একটা হচ্ছে যোগ ভাগ বিয়োগ। তাহলে আগে আমাকে ভাগের কাজ করতে হবে। কিসের কাজ, তাহলে এই দুটো ভাগ করলে কত হয় 2, বসালাম। এরপর আমরা যোগের কাজ করি, 3 আর 2 5, আর তার থেকে 4 বাদ দিলে থাকে কত 1। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এখানে দেখো বলা আছে হিসাব করে, তাহলে এখানে গুণ আর ভাগ আছে, আগে আমরা ভাগের কাজ করব, 6, আর পরে গুণ করলে যা হয় তাই। ঠিক একইভাবে এখানে দেখো ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এবার ব্র্যাকেট কাজ আগে করতে হবে। 3 দুগুণ 6, ভাগ করলে কত হয় 2। ঠিক আছে, এবার আমাকে বলা হয়েছে নিচের হিসাবগুলো করো। কি করতে হবে, নিচের হিসাবগুলো করো। তো এই অঙ্ককে বলা হয় হচ্ছে সরল অঙ্ক। কি বলা হয়, সরল অঙ্ক, অর্থাৎ এই বদমাশের অঙ্ক বলা হয়। তাহলে এই অঙ্কগুলো আমাকে এখন করতে হবে। তো চলো আমরা একটা একটা করে অঙ্কগুলো করে ফেলি। তো ফার্স্টে বলা হয়েছে এই যে এই প্রথম যেটা আছে এটা, তাহলে আমরা এটা করে ফেলবো। নিচের এইগুলো আমরা ক্লিন করে দেই। আচ্ছা আমরা এটা ক্লিন করে দিই, পরে আবার যখন প্রয়োজন হবে তখন আমরা নিয়ে আসবো। আচ্ছা তাহলে এখন আমাদের এটা করতে হবে। তো এটা করতে হলে আগে আমাকে বুঝতে হবে, আমি বারবার বলি এখানে কি কি রয়েছে। দেখো এখানে আমার ব্র্যাকেট রয়েছে একটা, এখানে ব্র্যাকেট রয়েছে এটা, তাহলে এই দুইটা ব্র্যাকেটের কাজ আমরা আগে করবো, আর বাকি জাস্ট সব আমরা ওইভাবে বসাই দিব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করি, সমান সমান 6 বিয়োগ, তাহলে 56 থেকে যদি 40 বাদ দিয়ে থাকে কত আমাদের 16 থাকে। ওকে, এবারে পরে ভাগ চিহ্ন বসাই দিলাম।
তারপরে খেয়াল করি এরপরে 2 আর 4 যদি গুণ করি কত হয় 8, বসালাম, তারপরে এই যে যোগ 5 আমরা বসে দিলাম, এটা কিন্তু হয়ে গেল। এবার খেয়াল করি এখানে আমাদের বিয়োগ ভাগ আর যোগ রয়েছে, আগে আমরা ভাগের কাজ করব। তাহলে খেয়াল করি 8 আর 16 আর 8 এই দুটো যদি ভাগ করি কত হয় 2 যোগ 5। এবার আমরা যোগের কাজ আগে করবো। এখন কথা হলো যোগ কোনটা কোনটা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। দেখো এইটা হচ্ছে যোগ আর এটা হচ্ছে যোগ, 5 আর 6 কত হয় 11, 11 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে কত 9, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, একেবারে সহজ ভাবে কিন্তু করে দিলাম। এবার আমরা 2 নাম্বারটা করবো। তো 2 নাম্বারটা খুঁজে নিয়ে আসি। 2 নাম্বারটা কোথায় আছে? 2 নাম্বারটা কিন্তু অনেক বড় অঙ্ক, সবাই লক্ষ্য করো। 2 নাম্বারটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, সমস্যা নেই, আমরা আমরা সবাই পারি, কারণ আমরা নিয়মটা অলরেডি শিখে ফেলেছি। কি নিয়ম? বদমাশের নিয়ম। আর বদমাশের নিয়ম আমরা সবাই এখন পারবো, কারণ আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। তাহলে খেয়াল করি দাগ নাম্বার 2। তো ভালোভাবে বুঝি, এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে, এখানে এইটুকু দেখো, এই যে এইটুকু, এইটুকু আমাদের পুরোটা থার্ড ব্র্যাকেট, তার মানে এই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এবারে থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, দেখো এইটুকু, এখান থেকে এইটুকু। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে করা যাবে না, আগে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট কোনগুলো? ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এইগুলো, এই যে এই একটা। তাহলে আগে ওইটার কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা যা আছে সব বসাই হুবহু। 7 যোগ, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, 45 ভাগ 9 যোগ 3। এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে গুণ দিলাম, আবারও সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এবার খেয়াল করি আগে ফার্স্ট ব্র্যাকেটটুকু করি, এইটুকু যদি করি তাহলে বিয়োগ করলে কত হয়? এই যে 5 বসালাম, এবার গুণ 2 বিয়োগ 5, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট। অন্য সবাই লক্ষ্য করি, এই যে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? আচ্ছা, এটা আবার একটু দেখি, লক্ষ্য করি, এটা আমি এটুকু আবার দেখাই দিচ্ছি, মানে আমাদের একটু সমস্যা হয়েছে দেখাই, যার কারণে। তো দেখি, এই যে গুণ, বিয়োগ করলে থাকে 5 গুণ 2 বিয়োগ 5। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট সবাই একটু বুঝে নিবে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ভাগ 13। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেট একটু খেয়াল করি, এই আমরা অনেকে দিতে পারি না, আমি নিজেও খুব একটা কনফিউজড যে আমি এটা দিতে পারি না, ঠিক আছে? তো এটা আমরা কি করব, আমরা এই এইভাবে লক্ষ্য করি সবাই, আমরা সেকেন্ড ব্র্যাকেট যদি না দিতে পারি, এই যদি না দিতে পারি আমরা এইভাবে দিব, ঠিক আছে? এইভাবে দিব। আমরা সেকেন্ড ব্র্যাকেট যদি না দিতে পারি জাস্ট এইভাবে দিব। আশা করি এটা বুঝতে পারছো যে সেকেন্ড ব্র্যাকেটে যদি সমস্যা হয় তাহলে এইভাবে দিতে পারি। আচ্ছা, এবার আসি এরপরে দেখো, তাহলে এখন খেয়াল করি, এখন দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে, এখন ফার্স্ট ব্র্যাকেটে কাজ আমরা করে ফেলছি। তো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে কোথায় খেয়াল করি, এখানে রয়েছে, এখানে রয়েছে। এর প্রথম আসি, এই যে এখানে, এখানে যে সেকেন্ড ব্র্যাকেট, এখানে রয়েছে কি ভাগের কাজ, ভাগের কাজ আগে করতে হবে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট, এখানে রয়েছে গুণের কাজ, গুণের কাজ আগে করতে হবে। তাহলে লক্ষ্য করি, 7 যোগ, তাহলে 45 আর 9 ভাগ করলে কত হয়? 5 নং 45, এই যে 5 আমরা প্রথম সেকেন্ড ব্র্যাকেট বসে দিলাম, যোগ এই যে 3, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, গুণ। এবার খেয়াল করি 5 দুগুণে কত হয়? 10 বিয়োগ 5, এই যে এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? সবাই একটু বুঝে নিবে, কারণ সেকেন্ড ব্র্যাকেট আসলেই প্রবলেম হয়। এটা কিন্তু হয়ে গেল। এবার আসি এর পরে দেখো, লক্ষ্য করি, তাহলে 7 যোগ, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট একটা করে কাজ রয়েছে, সে একটা করে কাজ আমরা করে ফেলবো। তো যখন কাজটা হয়ে যাবে তখন সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আউট হয়ে যাবে। তো 5 আর 3 8 গুণ 10 এর থেকে 5 বাদ দিলে 5, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সরি আমাদের আরেকটুখানি বাদ আছে, দেখো 10 এর থেকে 5 বাদ দিলে 5, আর ওই যে বিয়োগ 1 রয়েছে, এইবার আমার থার্ড ব্র্যাকেট, এই যে ভাগ চিহ্ন 13। তো খেয়াল করি 7 যোগ, এবার দেখো এখানে গুণ আর বিয়োগ রয়েছে, নাকি গুণ করবো তারপর বিয়োগ করবো। তাহলে 5 আর 40, 40 থেকে 1 বাদ থাকে কত? 39, 13। এবার আগে ভাগের কাজ করব, তাহলে 3 13 39, যোগের কাজ করব, 7 ও 3 10। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল, খুব সহজে কিন্তু উত্তর হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার করব। আমাদের এই অঙ্ক যত বড়ই হোক না কেন, আমি আবারও বলি, দেখো যত বড়ই হোক না কেন তোমরা ভয় পাবা না কখনোই,
ভয় পেলে কিন্তু হবে না, ভয় পাওয়া যাবে না। যে নিয়মটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম। একবারে আমি বলে দিচ্ছি যে বদমাশের অঙ্ক, তাহলে তোমরা এইভাবে জাস্ট ধারাবাহিকভাবে করবা। তাহলে এবার লক্ষ্য করি 3 নম্বর দাগে, দেখো এখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে কোথায় কোথায়, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো আমাদের দুইটা করে কাজ রয়েছে, একটা হচ্ছে ভাগ বিয়োগ, এখানে গুণ আর বিয়োগ। তাহলে আগে মানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা করতে হবে। তাহলে আজ যা আছে বসে দিলাম, 10 গুণ, খেয়াল করি যদি 12 থেকে 4 মানে 12 আর 4 ভাগ করি তাহলে কত হয়, 3 বিয়োগ 1, শেষ করলাম। পরে বিয়োগ 2 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম। এবার দেখি 6 আর 6 গুণ করলে কত হয়, 36 হয়, কত হয় 36 বিয়োগ 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ দিলাম 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আর সর্বশেষে ভাগ রয়েছে কত, 3। এই যে আমাদের অঙ্ক, ঠিক আছে। ওকে, এরপরে আসি এখানে, তাহলে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 10 গুণ, খেয়াল করি এখন 3 আর 1 যদি বিয়োগ করে থাকে 2 বিয়োগ 2, ক্লোজ করলাম, শুরু করলাম। এবার দেখো 36 থেকে 6 বাদে থাকে কত, 30 ভাগ 2, ক্লোজ করলাম, ক্লোজ করলাম, শেষে 3 বসে দিলাম। এবার আসি এখানে, খুব মনোযোগ সহকারে খেয়াল করি, এখন এদের গুণ করতে হবে আগে। 10 দুগুণ 20 বিয়োগ 2 বিয়োগ 30 আর 2 ভাগ করলে 15। এখন খেয়াল করে দেখো একটার জন্য আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, একটার জন্য আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, সুতরাং আমরা এই ব্র্যাকেটটা দিব না, ঠিক আছে। কারণ দেখো 15 আর এই পাশে যে যা ছিল, যে থার্ড ব্র্যাকেট ছিল সে থার্ড ব্র্যাকেট, কারণ হচ্ছে আমাদের এটা উঠে গেল, মানে ব্র্যাকেটটা উঠে গেল, একটার জন্য আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। তাই 15 আর এই যে থার্ড ব্র্যাকেট ভাগ 3, এই পাশে থার্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিই। তাহলে এবার লক্ষ্য করি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজটাকে করতে হবে। 20 থেকে যে 2 বাদে থাকে 18 বিয়োগ 15, এই যে থার্ড ব্র্যাকেট আর এই পাশে ভাগ চিহ্ন 3। তাহলে 18 থেকে যদি 15 বাদে 3 থাকে, আর যে ভাগ চিহ্ন এই পাশে 3 সমান সমান 1, তাহলে এটার উত্তর কত, 1, ঠিক আছে। ওকে, দেখো এত সুন্দরভাবে তোমাদেরকে আমি অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি, এত সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে ধরে ধরে একেবারে মানে ক্লাস নেওয়ার মতো করে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এত সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিবে না, ঠিক আছে। তাহলে এই 3টা আমাদের হয়ে গেল। এবার আসে এই এখানে দেখো, এখানে বলা হয়েছে কি, এই যে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। তাহলে এই যে আমরা বসে দিলাম 24 বিয়োগ 3 3 4 12, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 2। এটা এখন তোমরা পারবা, কারণ তোমরা বড় অঙ্ক অলরেডি করে ফেলেছো, তাহলে এটা তোমাদের কাছে এখন পানির মতো মনে হবে, শুধু মুখে দিলেই হয়ে যাবে, ভাগ করলে 6 থাকে, ঠিক আছে। সেম ভাবে যদি এটা করি, তাহলে এখানে দেখো ভালোভাবে বুঝি, এখানে বিয়োগ রয়েছে, গুণ রয়েছে, ভাগ রয়েছে, আগে আমাকে কিসের কাজ করতে হবে, ভাগের কাজ করতে হবে। তাহলে 4 আর 2 যদি ভাগ করি হয় কত, 2। এবার আমাকে আগে গুণের কাজ করতে হবে, যদি গুণ করি 3 দুগুণ 6 বিয়োগ করলে কত থাকবে, 18। দেখো আমাদের কিন্তু উত্তর কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পর্বটা আমরা এই পর্যন্ত সাজাতে চাচ্ছিলাম। তো তারপরে একটা কাজ করি, আমরা আরো একটা পর্ব মানে আরো একটা পৃষ্ঠা আমরা দেখিয়ে দিই সুন্দর করে। দেখো আমরা 21 নম্বর পৃষ্ঠাটা আজকে দেখিয়ে দিই। এখানে বলা হয়েছে একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন, 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানার শ্রমিক সংখ্যা কত, সেটা আমাকে এই জাস্ট নিচে যে ফরম্যাটে দেওয়া রয়েছে এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। তো প্রথমে খেয়াল করি আমাদের পোশাক কারখানার শ্রমিক কাজ করছিল কয়জন, তাহলে 6,432 জন, সেটা আমরা লিখলাম। আচ্ছা, এবার এটা করার পরে বলছে এই বছর নতুন আসছে, নতুন আসলে মনে রাখবো, আসলে যোগ, চলে গেলে বিয়োগ, তাহলে আসছে কয়জন, 231 জন, 231 জন, চলে গেছে কতজন, 153 জন, 153 জন, ঠিক আছে। এবার তাহলে কি করতে হবে, আমাকে নিয়ম অনুযায়ী আগে যোগের কাজ করতে হবে। যোগের কাজটা করে ফেলি, 1 আর 2 3, 3 আর 3 6, 4 আর 2 6, এখানে 6, বিয়োগ কত, 153। তো এখন বিয়োগ করো, 0 1 5 6, এই যে আমাদের উত্তর হয়ে গেল। কত সুন্দর ভাবে আমরা উত্তর করে ফেললাম, জাস্ট বিয়োগ করছি, 3 দিন মিলে গেল 0, 6 থেকে 5 বদলে 1, 6 থেকে 1 বদলে 5, আর 6 বসে গেল। এবার আমরা এখানে লক্ষ্য করি, বলছে 3 ডজন ডিম, তাহলে 1 ডজনে কয়টি, 12টি, তাই বলা আছে 3 ডজন ডিম
5 হালি কলার মূল্য 620 টাকা, এক ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করে। ভালোভাবে বুঝতে হবে এখানে। দেখো আবারও বলি, খুব সুন্দরভাবে বলি। দেখো 3 ডজন ডিম, তার মানে হচ্ছে দেখো 3 ডজন ডিম, এটা মনে করো কত আমরা জানি না, কত করে দাম আমরা জানি না। এবার দেখো বলা হয়েছে 5 ডজন ডিম, সরি 3 ডজন ডিম 5 হালি কলার মূল্য 620 টাকা একত্রে। কিন্তু এখানে বলা হয়েছে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে 140 টাকা। তাহলে দেখো 1 ডজন ডিমের মূল্য যদি 140 টাকা হয়, তাহলে 3 ডজন ডিমের দাম হচ্ছে এদের গুণ করলে যা হবে তাই। আচ্ছা, এবার হচ্ছে আমাকে বলা হয়েছে এর সাথে 5 হালি কলা রয়েছে। কি রয়েছে? 5 হালি কলা রয়েছে। তো 5 হালি কলার দাম আমাকে কত সেটা আমরা জানি না। তো মনে করি যে 5 হালি কলার দাম হচ্ছে ক টাকা করে। তাহলে ক গুণ কত? ক গুণ 5, এই যে 5, ঠিক আছে, ক গুণ 5। এবার দেখো তাহলে এই যেটুকু ভালোভাবে বুঝাই, আবার বলি যে আমাদের 3 ডজন ডিমের মূল্য আমাদের দেওয়া রয়েছে, আমরা করছি। এবার তার সাথে আমরা কি কিনছি? 5 হালি কলা কিনছি। 5 হালি কলার দাম কত আমি জানি না, ধরে নিলাম ক টাকা করে। তাহলে আমি 5 হালি কলা গুণ করছি। এবার দেখো এই দাম আমাদের কত হয়েছে? 620 টাকা হয়েছে। তার মানে আমি কি বলতে পারি? 620 টাকা এ সমান সমান। যদি এটা হয়ে থাকে তাহলে আমাকে বলা হয়েছে যে একটি কলার মূল্য কত, একটি কলার মূল্য কত তোমাকে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একটি কলার মূল্য যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে আবার বুঝি এখানে 5 হালি, কত হালি? 5 হালি। 5 হালি যেহেতু বলছে, তার মানে আগে আমাকে বুঝতে হবে যে 1 হালি মানে কতটি। 1 হালি মানে কতটি? 1 হালি মানে হচ্ছে 4টি। তাহলে 5 হালি মানে কয়টি হবে? 20টি। তার মানে আমরা বলতে পারি এই কত জায়গায় হচ্ছে আমাদের 20 হতে পারে। কত হতে পারে? 20। ঠিক আছে, আর সেই 20 যদি হয় তাহলে তখন আমাকে জাস্ট এক্স্যাক্টলি কাজ করে বের করতে হবে যে আমাদের একটি কলার দাম কত। 20টি কলার দাম আমাকে দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো চলো আমরা এটা একটা করে ফেলি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা গাণিতিক বাক্যটা বসিয়েছি এইভাবে। এখন তোমাদের মনে আসতে পারে স্যার আমরা তো এখানে একটা হিসাব করলাম, এখানে কেন এটা বসলাম? তো লক্ষ্য করি কেন বসলাম। দেখো এখানে বলা হয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের মোট টাকা। তাহলে প্রথম মোট টাকা বসলাম, সেখান থেকে মূলত কিন্তু আমাদের একটা একটা করে বাদ দিতে হচ্ছে। এখন দেখো আমি সিম্পলি ভাবে তোমাদের বলি, মনে করো তোমাকে আমি বললাম যে তুমি 300 টাকা দিয়ে তুমি 5টি কলা কিনছো, যার দাম হচ্ছে 150 টাকা। একটি আপেল কিনছো, যার দাম হচ্ছে 50 টাকা। আর বাকি যে টাকা থাকলো সেটা হচ্ছে 2টি লিচুর দাম। ভালোই বুঝো, 2টা লিচুর দাম। তো এটা যদি হয় তাহলে তোমরা ফার্স্টে কি করবে? আমি আবার বলি, ফার্স্টে তোমরা কি করবে? ফার্স্টে তোমরা যে কাজটা করবে যে প্রথমে 300 টাকা থেকে 150 টাকা বাদ দিবে, তারপরে 50 টাকা বাদ দিবে, তাহলে যে টাকাটা থাকবে সেটা তোমার 2টা লিচুর দাম। এটা তো তোমরা বলবে। সেম কাজটা আমরা করছি। দেখো যে 650 থেকে আমরা জাস্ট ডিমের যে দামটা, 1 ডজনের দাম হচ্ছে 140 টাকা, 3 ডজনের কথা বলা হয়েছে 140 গুণ 3, জাস্ট এটা তোমরা বাদ দিছি। দেওয়ার পরে দেখো যে দামটা থাকবে সেটা বুঝি, সেটা হচ্ছে আমাদের 5 হালি কলার দাম। কয় হালি কলার দাম? 5 হালি। আবার বুঝি 5 হালি কলার দাম থাকবে। এখন আমাকে বের করতে বলা হয়েছে একটি। এখন দেখো 5 হালির থেকে যদি আমি 1 হালি বের করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা একটি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে 5 হালি থেকে যদি আমরা 1 হালি বের করতে চাই, তাহলে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাই দেখো এই যে 5 দিয়ে ভাগ দিয়েছি এখানে। এবার কথা হলো 5 দিয়ে যখন ভাগ করবো তখন কিন্তু আমরা 4টির দাম পাবো, মানে 1 হালি। তো 4টির দাম যদি পাই, তো সেখানে যদি আবার 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 1টির দাম পাবো। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। আমি কিন্তু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন সরাসরি ক্যালকুলেশন করে ফেলি। দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে 620 আমরা এখানে রেখে দিলাম। দেওয়ার পর এটা আমরা গুণ করি। এটা যদি গুণ করি কত হয়? 3 14 42, তার মানে হচ্ছে 420 টাকা। এবার এই পাশে যা ছিল বসাই দিলাম, এই পাশে যা ছিল বসাই দিলাম। একইভাবে এবার আমরা বিয়োগ করবো। তো দেখো 620 থেকে যদি 420 বাদ দেওয়া হয় কত হয়? 200 টাকা হয়। এবার এই যে 5 এখানে বসলাম, এই যে 4 এখানে বসলাম। এবার সেম ভাবে যদি এখন এখানে ভাগ করি তাহলে কত হবে? 40 টাকা। এই যে 4 এখানে বসালাম, এখন যদি ভাগ করি তাহলে হচ্ছে 10 টাকা। তার মানে বলতে পারি যে একটি কলার মূল্য কত টাকা? 10 টাকা। খুব সহজে কিন্তু আমরা করে ফেললাম। এবার আসে সেম ভাবে এখানে বলা হয়েছে এক ডজন ডিম ও 5টি মুরগির মূল্য একত্রে এত টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত? ওই সেম আগে যে নিয়মটা করছি সেটাই। তাহলে প্রথম হচ্ছে আমাদের একত্রে যে টাকাটা রয়েছে সেটা আমরা আগে বসাবো। তাহলে 1395 টাকা বসালাম। আচ্ছা, বসানোর পরে দেখো আমাদের কিসের মূল্যটা দেওয়া রয়েছে? দেখো ডিমের মূল্যটা দেওয়া রয়েছে। কিসের মূল্য? ডিমের মূল্যটা কি? 1 ডজন ডিম। কয়টি ডিম? 1 ডজন। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে একটি ডিম, তাহলে 1 ডজন মানে কত? 12টি। তাহলে 12 গুণ 10, দেখো 12 গুণ 10,
এটুকু কিন্তু বুঝলাম। এবার দেখো এই টাকা থেকে যদি ডিমের মূল্যটা বাদ দিই তাহলে পাবো কি 5টি মুরগির দাম। কয়টি মুরগির দাম পাবো? 5টি মুরগির দাম। তাহলে দেখো 5টি মুরগির দাম পাওয়ার পরে আমাকে মূলত চাইছে একটি মুরগির দাম। তার মানে কি ওই যে টাকা পাবো তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে একটি মুরগির দাম পেয়ে যাবো। সিম্পলি হিসাব। তাহলে এখন আমরা একটা কাজ করি, এখানে আগে আমরা গুণটা করি। দেখো 12×10 কে 120, 12×10 120, এখানে 5 রয়ে গেল। এখন আমরা বিয়োগ করব। তো খেয়াল করে এখানে 5 7 2 1 1275 টাকা। এটাকে আমরা ভাগ করব 5 দিয়ে। কত দিয়ে? 5 দিয়ে। তো লক্ষ্য করি সবাই, এখন 5 দিয়ে যদি ভাগ করি কত হয় এটা আমরা আলাদা করে ভাগ করে আসবো, ঠিক আছে? আলাদা করে ভাগ করে দেখবো। তাহলে 5 দিয়ে আমরা 1275 কে ভাগ করব। প্রথম হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবো 10, 2 7, 5 দিয়ে ভাগ করতে পারবো 25, তার মানে 2 5 আবারও 5 দিয়ে, তার মানে এক কথায় বলতে পারি 225। কত? 225। দেখো 225 টাকা। তাহলে আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা আমাদের 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।